আসসালামু আলাইকুম, খুরশেদা কাকুলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। কাতারের আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে করে আগামী 6 মে মঙ্গলবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকাল 10:30টায় দেশে পৌঁছাবেন তিনি। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, লন্ডন স্থানীয় সময় 5 মে বিকেল 4টায় বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর ছাড়বে। এরপর দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর স্থানীয় সময় 1টা 25 মিনিটে পৌঁছাবে। সেখানে 1 ঘন্টার যাত্রা বিরতির শেষে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি দেশের উদ্দেশ্যে রওনা দেবে। হজরত শাহজালাল বিমানবন্দরে তাকে বরণ করতে দলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। চেয়ারপারসনের দেশে ফেরা নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুশৃঙ্খলভাবে বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। ওই দিন জনসাধারণকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে বিএনপির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। ঐকমত্য কমিশনে দলগুলো যেসব বিষয়ে ঐকমত্য আসবে সেগুলোর ভিত্তিতেই সনদ তৈরি হবে। আর ঐকমত্যের ভিত্তিতে সনদ তৈরিতে সবাইকে একটু না একটু ছাড় দিতে হবে, এমন কথা জানিয়েছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে 12 দলীয় জোটের সঙ্গে সংলাপের শুরুতে তিনি একথা বলেন। ডক্টর আলী রিয়াজ জানান, জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্য সুস্পষ্ট। সবার সঙ্গে আলোচনা করে একটি সনদ করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। তিনি জানান, ঐকমত্যের দায়িত্ব কেবল কমিশনের নয়, গণমাধ্যমকেও সহযোগিতার ভিত্তিতে এগিয়ে আসতে হবে। জাতীয় সংসদ ভবনে এলডি হল থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। সাদেক, জাতীয় সনদ তৈরিতে কি বলছেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ, জানাবেন আমাদের। কাকুলি, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে ঐকমত্যের ভিত্তিতে আসলে এই চার্টার্ড বা এই সনদটি তৈরি করা হবে, যেটি আগামী 15 দিনের ভিতরে বাস্তবায়নযোগ্য বলে মনে করছেন সহসভাপতি ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। এবং তিনি যেটি বলেছেন যে সত্যিকার অর্থে বাংলাদেশে যে নতুন সুযোগ এসেছে নব রাষ্ট্র নির্মাণের, একটি মানবিক একটি রাষ্ট্র নির্মাণের, সেক্ষেত্রে দলগুলোকে ছাড় দেওয়ার বিষয়ে তিনি বলেছেন। একই সঙ্গে তারা বলেছেন একটি চিরস্থায়ী একটি কাঠামো তৈরি করা দরকার, যে কাঠামোতে সত্যিকার অর্থে মানবিক যে গুণাবলীগুলো, মানুষ যে তাদের সেবা প্রাপ্তির বিষয়গুলো সেগুলো নিশ্চিত হবে। একই সঙ্গে রাজনীতিতে একটি ইতিবাচক পরিবর্তন আসবে, যেখানে সকল ধরনের দুর্নীতি কিংবা অন্যান্য যে ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে ওঠার যে বিষয়গুলো থাকে সেই জায়গাগুলো থাকবে না। এমন জায়গাগুলোর পথকে রুদ্ধ করতে হবে বলে তিনি জানিয়েছেন দলগুলোকে। 12 দলীয় জোটের মোস্তফা জামান হায়দার তিনি বলেছেন যে সত্যিকার অর্থে 166টি যে প্রস্তাবনা রয়েছে তার ভিতরে তারা বেশিরভাগ ক্ষেত্রে একমত, তবে তারাও চাইছেন বড় দলগুলো একসাথে হয়ে ঐকমত্যের ভিত্তিতে একটি চার্টার তৈরি করা হবে। সেই চার্টারের ক্ষেত্রে ছোট ছোট দল কিংবা সকল ধরনের মানুষের একটা বড় ধরনের অবদান থাকবে। যে অবদানের ক্ষেত্রে তারা বলতে পারবেন যে ফ্যাসিবাদ কিংবা এই বাংলাদেশের যে সংস্কার করার পরে বাংলাদেশ নতুনভাবে যে এগিয়ে যাবে সেই জায়গায় তারা অবদান রাখতে পেরেছেন, এই ধরনের কথাও তারা বলেছেন। তো এখন এলডি হলে এই সংস্কার কমিশনের ঐকমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন দলগুলোর যে আলোচনা হয় তারই প্রেক্ষিতে আজকে 12 দলীয় জোটের আলোচনা হচ্ছে। তো পরবর্তীতে বিকেল 3টায় আরেকটি বৈঠক রয়েছে, আপনাদেরকে নিশ্চয়ই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। কাকলি। দর্শক, সাদেক জানাচ্ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের খবর। সাগরে মাছ ধরার 58 দিনের নিষেধাজ্ঞায় নিদারুণ কষ্টে দিন কাটছে পিরোজপুরের জেলেদের। নিষেধাজ্ঞার 20 দিন পেরিয়ে গেলেও সরকারি বরাদ্দকৃত চাল না পেয়ে হতাশ জেলে পরিবার। তবে ভারতের সাথে মিল রেখে বঙ্গোপসাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা দেয় খুশি তারা। নিষেধাজ্ঞার শেষে আশানুরূপ মাছ ধরতে পারবে প্রত্যাশা তাদের। পিরোজপুর থেকে রশিদ আল মুনানের রিপোর্ট। 58 দিনের নিষেধাজ্ঞায় পিরোজপুরের জেলেপল্লিতে নেই আমেজ। শুনশান নীরব পরিবেশ, মৎস্য অবতরণ কেন্দ্রেও নেই হাঁকডাক কোলাহল। সারা বছর যেসব জেলে মাছ ধরতে সাগরে থাকে, নিষেধাজ্ঞায় তাদের দিন কাটছে জাল বুনে নৌকা মেরামত করে। কাজ না থাকায় অনেক জেলের চোখে মুখে চিন্তার ভাঁজ। কিভাবে সংসারে খরচ উঠবে, কিভাবেই বা এনজিও আর মহাজনের ঋণ শোধ দেবেন। জেলেরা অভিযোগ করছেন নিষেধাজ্ঞার এ সময়ে সরকারি বরাদ্দের চাল পাননি। আপনি মনে করেন 58 দিন অবরোধ দিয়েছে না, আমরা তো 58 দিন একদম পুরোইভাবে পাওয়া, 58 দিন কোনো কাজ কাম করি না। মনে করেন 58 দিন সরকার যদি আমাদের কোনো
বিকল্প ব্যবস্থা করতো তাহলে আমাদের আর বসে থাকতে হতো না। কাঠের কাজ হয়, ওই মেশিনের কাজ মেরামত হয়, ট্রলারের যে কাজ আর কি লাগে ওইটাই হয়, এছাড়া আর কোনো কাজ হয় না। চাল পাই কিন্তু আর্থিক সহযোগিতা পাই না, কিন্তু চাল একদম একটা সব ফ্যামিলিতে চাল খেয়ে থাকতে পারে না। সরকারকে জানাই যে আমাদের আর্থিক যেন সহযোগিতা করে। এত সব অপ্রাপ্তির মধ্যে প্রথমবারের মতো ভারতের সঙ্গে মিলিয়ে মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয়ায় সাগরে মাছ পাওয়ার সম্ভাবনা বাড়বে বলে ধারণা করছেন জেলেরা। মাছটাই তো বেশি মূলত বাংলাদেশের ভিতরে, ভারতের জেলেরা ঢুকে ধরে নিয়ে যায়, এবারে সেটা পারবে না। এই জন্য অত্যন্ত খুশি জেলেরা। যে জেলেদেরকে আরও সহযোগিতা বাড়ানো প্রয়োজন, তাদেরকে এই যে সামান্য পরিমাণে চাল দেওয়া হয়, এর সাথে প্রতিজন জেলে মাথা পিছু 2000 করে টাকা দেওয়া প্রয়োজন, যাতে তাদের সংসার পরিচালনার জন্য সুবিধা হয়। জেলেদের চাল প্রক্রিয়াধীন আছে, চাল আসার সাথে সাথে জেলেদের মধ্যে বিতরণ করা হবে বলে জানান এই কর্মকর্তা। তারা চাল যে পাবে এবং জেলেরা অনেক উপকৃত হবে এবং তাদেরকে এই যে সময়কালীন যে অবরোধকালীন সময় তাদেরকে বিকল্প কর্মসংস্থানের জন্য বিভিন্ন রকম প্রশিক্ষণ, সরকারি যে সহায়তা আমরা এটা করে যাচ্ছি। গেল 15 এপ্রিল থেকে আগামী 11 জুন পর্যন্ত সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এনটিভি নিউজ ডেস্ক। অপেক্ষা বাড়ছে ব্রাজিলের। আগামী 25শে মের আগে ব্রাজিলে যোগ দেওয়ার বিষয়ে কোনো কথা বলতে চান না কার্লো আনচেলত্তি। সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এসব কথা জানান এই ইতালিয়ান কোচ। কদিন আগেও চলতি মৌসুমের 3টি শিরোপা জয়ের লড়াইয়ে ছিল রিয়াল মাদ্রিদ, কিন্তু 10 দিনের ব্যবধানে 2টি শিরোপা জয়ের লড়াই থেকে ছিটকে গেছে ক্লাবটি। শিরোপা জয়ের ক্ষীণ আশা টিকিয়ে রাখতে পরদিন সেল্টা ভিগোর বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই রিয়ালের জন্য। তাই আপাতত ক্লাবে তার ভবিষ্যৎ এবং ব্রাজিলে যাওয়া প্রসঙ্গে কোনো কথাই বলতে চাচ্ছেন না আনচেলত্তি। মাঝে ব্রাজিলের সঙ্গে তার আলাপ আলোচনা অনেক দূর এগিয়ে গেলেও মৌসুম শেষ হওয়ার আগে তাকে ছাড়তে চায় না লা ব্লাঙ্কোরা। দর্শক, এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুইটাই দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।